নজর রাখবো পরবর্তী খবরে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে এবার কড়া কলকাতা হাইকোর্ট। ছাত্র নির্বাচন হওয়া বাধ্যতামূলক, মন্তব্য বিচারপতি সুজয় পালের। মামলায় বিশ্ববিদ্যালয়গুলিকে সংযুক্ত করার নির্দেশ পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ছাত্র নির্বাচন মামলার শুনানি 10ই নভেম্বর, র্যাগিং মামলার শুনানি রয়েছে 11ই সেপ্টেম্বর। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে এবার কড়া কলকাতা হাইকোর্ট। ছাত্র নির্বাচন হওয়া বাধ্যতামূলক, মন্তব্য করেছেন বিচারপতি সুজয় পাল। সুজয় পালের দ্বারাই কিন্তু এই মামলা চলছে তার বেঞ্চে। আর বিশ্ববিদ্যালয়গুলিকেও এই মামলায় সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ছাত্র নির্বাচন বাধ্যতামূলক এবং ছাত্র নির্বাচন মামলা হবে 10ই নভেম্বর। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ দা, দেখো, কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে এবার করা হলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ আজ মন্তব্য করেছে যে কলেজ এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা জরুরি, কারণ এটা ম্যান্ডেট। এমনটাই মন্তব্য বিচারপতি সুজয় পালের। কিন্তু রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এই মামলার শুনানি চলাকালীন দুটি বিষয়ের ওপরে আজকে শুনানির দিন ধার্য ছিল, এবং বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ছাড়াও ছাত্র সংসদ নির্বাচন। এক্ষেত্রে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং খড়গপুর আইআইটিতে প্রায় র্যাগিং এর অভিযোগ ওঠে। এই দুটি খুবই স্পর্শকাতর বিষয়। এটা রাজ্যকে কঠোরভাবে রাজ্য সরকার চায় করতে এবং তার জন্য প্রস্তুত। কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি প্রয়োজন র্যাগিং এবং কমিটি বানানো। কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি যদি র্যাগিং কমিটি না বানায়, তাহলে সেখানে রাজ্যের কি করার আছে? পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়গুলির ভেতরে পুলিশের হস্তক্ষেপ করার কোনো অধিকার থাকে না। কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলি যদি প্রশাসনকে অধিকার না দেয়, তাহলে সেখানে পুলিশ প্রশাসন সেখানে কিছু করতে পারে না। নির্বাচন করার কথা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে পরিষ্কারভাবে জানিয়েছিল রাজ্য। সিদ্ধান্ত নেওয়ার বিষয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি। সুতরাং এক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকেই সিদ্ধান্ত নিতে হবে ছাত্র সংসদ নির্বাচনের জন্য। তাই এই মামলায় র্যাগিং এবং নির্বাচনের ক্ষেত্রে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে সংযুক্ত করা প্রয়োজন। তার কারণ তাদের বক্তব্য জানতে হবে, কেন তারা নির্বাচন করছে না, কেন তারা র্যাগিং আটকাতে পারছে না। বিচারপতি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছে, এর প্রেক্ষিতে মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কেন্দ্রের গাইডলাইন রয়েছে। সুতরাং সেক্ষেত্রে কেন সেগুলি মানা